ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইএনভিএস তথা এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়ের WBCSSC বোর্ড কর্তৃক প্রকাশিত যে মডেল সেট তার সম্পূর্ণ নির্ভুল সমাধান এবং সঠিক উত্তর নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। আজকের এই স্পেশাল ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মডেল সেট থেকে তুমি পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন কমন পেতে পারো। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং জেনে নাও যে পরিবেশবিদ্যা বিষয়ে কেমন টাইপের এমসিকিউ থাকবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, সত্য মিথ্যা বা কিরকম ডায়াগ্রাম থাকবে তা তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। দেখো, ফুল মার্কস তোমাদের 40, সময় কত 90 মিনিট। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা কত? এর সঠিক উত্তর কিন্তু 240 কোটি, কিন্তু এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এটা 240 কোটি আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন। ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে কি? উত্তর কেঁচো। পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ? উত্তর কলেরা। নেক্সট, নিচের কোন বাক্যটি সত্য বলো? দেখো, এর যে নিচে বাক্যগুলি দেওয়া রয়েছে এর মধ্যে সত্য কোনটি হবে? পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম 239। ওকে, নেক্সট কোশ্চেন। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বা সবুজ বিপ্লবের জনক কে? দেখো, এই প্রসঙ্গে আমি দুইটি ইনফরমেশন দিয়ে রাখি। এক, ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। দুই, বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলেগকে। তাই এখানে যেহেতু শুধু প্রশ্নটি দেওয়া রয়েছে সবুজ বিপ্লবের জনক, তাই আমরা ভারতেরই ধরবো। এর সঠিক উত্তর হয়ে যাবে MS স্বামীনাথন। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, মিথ্যা বাক্যটি চিহ্নিত করে, এখানে কোনটি মিথ্যা? মিথ্যা। DDT রাসায়নিক কীটনাশক অবশ্যই সঠিক। ওজোন হোল সৃষ্টি করে CFC সঠিক। অ্যামিবা জলের প্রাণী সঠিক। কিন্তু এই যে সবুজ সার মাটির উর্বরতা কমায়, এটি কিন্তু সঠিক নয়। তাই অবশ্যই উর্বরতা বাড়ায়, তাই এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সবুজ সার মাটির উর্বরতা কমায়, এটি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি পুনর্নবীকরণ সম্পদ হলো, অর্থাৎ যেটি পুনরায় নবীকরণ করা যায়। উত্তর হয়ে যাবে সূর্যালোক। পরবর্তী প্রশ্ন, ভারতে সর্বাধিক কয়লার ব্যবহার। দেখো, ভারতে সর্বাধিক কয়লার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? তাপ বিদ্যুৎ কেন্দ্রে। পরবর্তী প্রশ্ন, কোন জোড়াটি সঠিক? এখানে দেওয়া রয়েছে ব্র্যান্ড ট্যালেন্ট রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন। 2, আমাদের সাধারণ ভবিষ্যৎ IUCN। 3, রামসার সম্মেলন দূষণ প্রতিরোধ। 4, পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ সৌরমণ্ডল। কোন জোড়াটি সঠিক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্র্যান্ড ট্যালেন্ট রিপোর্ট সুস্থায়ী উন্নয়ন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, তোমার মতে কোন যুক্তিটি সঠিক? এখানে কোন যুক্তিটি সঠিক হবে? দেখো কি বলছে প্রশ্নে, জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে, জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে, জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে B নম্বর, অর্থাৎ জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহে বছরে কত মিটার করে গলে যাচ্ছে? উত্তর 23 মিটার। পরবর্তী প্রশ্ন, মানুষ ফের পৃথিবীর সম্পদ আহরণে ব্যাপকতা ও প্রাবল্যতা বাড়ে নগর সভ্যতা স্থাপনের পর। নেক্সট কোশ্চেন, NEAC এটি কত সালে গঠিত হয়? উত্তর 1986 সালে। নেক্সট, নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হলো কি? মানুষের গড় আয়, অর্থাৎ যেই অঞ্চলে মানুষের গড় আয় বেশি হবে সেই অঞ্চলে উন্নয়নও বেশি হবে। পরবর্তী প্রশ্ন, বেসেল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে, এর সঠিক উত্তর কি? বিপজ্জনক বর্জ্যের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা। পরবর্তী প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের নিজের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমান চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হলো কি? এমন ধারণা হয়ে যাবে সঠিক উত্তর টেকসই উন্নয়ন। নেক্সট, আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন, বনভূমি হ্রাস। উত্তর সবকটি। পরবর্তী প্রশ্ন, এজেন্ডা 21 কি নির্দেশ করে? এটি নির্দেশ করে 21 শতাব্দীকে। নেক্সট, CFC ও অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে। এখানে ভালো করে বুঝানো। এক, যদি বলে CFC হচ্ছে কিয়োটো প্রটোকলের সাথে যুক্ত, অর্থাৎ CFC দূষণকে নিয়ন্ত্রণ করা কিয়োটো প্রটোকল চুক্তি হয়, তাহলে CFC যেহেতু বলছে তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কিয়োটো প্রটোকল। যদি বলতো যে ওজোন স্তর সংক্রান্ত, এখানে ওজোন ধ্বংসকারী বলছে কিন্তু ওজোন স্তর বলেনি, ওজোন স্তর বললে সঠিক উত্তর হয়ে যেত মন্ট্রিল প্রটোকল। যেহেতু CFC বলছে এবং ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে, তাই সঠিক উত্তর কিয়োটো প্রটোকল। পরবর্তী প্রশ্ন, UNICEF এর মতে বাল্য বিবাহের মূল কারণ কি? উত্তর দারিদ্র্য। নেক্সট,
পরবর্তী দেখো বেশ কিছু বিয়ে শূন্য স্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন, এক, বর্জ্যের ব্যবহার ক্ষেত্রে কমিয়ে আনা অর্থাৎ রিডিউস প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ, পুনরায় কাজে লাগানো অর্থাৎ রিউজ, পুনরাবর্তন অর্থাৎ রিসাইকেল। এই চার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর 4R। নেক্সট, কোন দেশের নির্দিষ্ট সময়ের জন্ম এবং মৃত্যুর হারের পার্থক্যের শতকরা হারকে কি বলে? উত্তর জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। নেক্সট, পৃথিবীর আবহাওয়া গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন কি? উত্তর গ্রিন টেকনোলজি। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি কি? উত্তর পারদ। ভারতে প্রতি বছর ড্যাশ মরুভূমি 0.8 কিমি ধেয়ে আসে? উত্তর থর মরুভূমি। নেক্সট কোশ্চেন, দেখো সত্য মিথ্যা নির্বাচন রয়েছে। প্রথম কি রয়েছে? এই সি এ রয়েছে সত্য মিথ্যা নির্বাচন। এক, বিশ্বের সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর 90 কোটি মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এটি ভুল। দুই, জনসংখ্যা বাড়লে প্রতি বছর মোটরযান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমবে। এটিও ভুল। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে। অবশ্যই এটি সত্য। শিক্ষাক্ষেত্রে শিল্পক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব। এটিও ভুল। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এক, অর্থাৎ এ নম্বর। এক মিথ্যা, দুই মিথ্যা, তিন সত্য এবং চার মিথ্যা। ওকে, নেক্সট কোশ্চেন। 1972 সালে রাষ্ট্রসংঘের পরিবেশ রক্ষার্থে ইউএনইপি কর্মসূচি গ্রহণ করে। সঠিক। 1988 সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃ সরকারি কমিটি আইপিসিসি গঠিত হয়। এটি কি? সঠিক। নেক্সট, দূষণকারী রাষ্ট্রে নীতিগতভাবে দূষণ ব্যয় বহন করা উচিত। সঠিক। যুদ্ধ করা মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয়। এটি মিথ্যে। তার মানে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 এর এ নম্বরটা। অর্থাৎ এক সত্য, দুই সত্য, তিন সত্য এবং চার হচ্ছে মিথ্যা। ওকে, নেক্সট, ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নের প্রধান পদক্ষেপ। এটি কি হবে? অবশ্যই সঠিক। দুই, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলে মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। ওকে, অবশ্যই এটি সঠিক। তিন, পানীয় জলে পিএইচ 6.5 থেকে 8.5। তাহলে এটি কি? এটিও সঠিক। ওজন সেলে বাটখারা থাকে। এটি হচ্ছে ভুল। তার মানে এক সত্য, দুই সত্য, তিন সত্য, চার হচ্ছে মিথ্যা। অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট, বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্তরে ওজোন স্তরের অবস্থান। বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার স্তরে ওজোন স্তরের অবস্থান নিশ্চয়ই করে না। কোথায় করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে ভুল। স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তরের অবস্থান করে। সঠিক। হ্যারিকেন একটি ঝড়ের নাম। সঠিক। সুনামি বায়ুমণ্ডলে ঘটে। এটা ভুল। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? আমাদের চারের হচ্ছে সঠিক উত্তর বি নম্বর। অর্থাৎ এক মিথ্যা, দুই সত্য, তিন সত্য আর কি চার হচ্ছে মিথ্যা। ওকে, নেক্সট, সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন, অরণ্য রক্ষণ, শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। অবশ্যই সঠিক। দুই, জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গড়ে তোলা। সঠিক। ভারতের শতকরা 90% মানুষ গ্রামে বসবাস করে। এটি ভুল। বৈদিক যুগে তপবনগুলো ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য। সঠিক। তার মানে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5 এ নম্বরটা। এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা, চার সত্য। ক্লিয়ার? নেক্সট, কি রয়েছে দেখো? একটি সঠিক পর্যায়ক্রম নির্ণয় রয়েছে, অর্থাৎ তোমাকে ক্রম অনুযায়ী সাজাতে লাগবে। দেখো ফার্স্ট আমি বলে দিই, এখানে হয়তো কোনো জায়গায় মিস্টেক রয়েছে, কারণ এটা দেখো তুমি বুঝে নাও, তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে কোথায় মিস্টেকটি রয়েছে। এক, আমরা আসি রামসার কনভেনশন। দেখো রামসার কনভেনশন কবে হয়? রামসার কনভেনশন হয় 1971-এ। দুই, কিয়োটো প্রটোকল। দেখো কিয়োটো প্রটোকল কবে হয়? কিয়োটো প্রটোকল হয় 1997। ওকে, 1997। তিন কি? তিন, আমরা আছি স্টকহোম কনফারেন্স। স্টকহোম কনফারেন্স কবে হয়? উত্তর 1972। চার কি? চার হচ্ছে মন্ট্রিল কনফারেন্স। দেখো মন্ট্রিল কনফারেন্স কবে হয়? 1987। তাহলে 1987। তাহলে এখানে অপশনের নিরিখে যদি আমরা দেখি, এই যে অপশনগুলি, প্রথমত হচ্ছে রামসার কনভেনশন হচ্ছে এক, দুই স্টকহোম কনফারেন্স, তিন মন্ট্রিল কনফারেন্স, চার কিয়োটো প্রটোকল। এই ক্রমটি কিন্তু তুমি এখানে পাবে না। তাই আমরা ধরে নিচ্ছি যে এখানে সঠিক উত্তর হয়েছে ডি। কেন সঠিক উত্তর ডি? কারণ রামসারের সাথে কিয়োটোর সম্পর্ক হয়েছে, স্টকহোমের সাথে মন্ট্রিলের সম্পর্ক হয়েছে। তাই আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি ডি। কিন্তু আমি যেরকম ভাবে বললাম ইয়ার ওয়াইজ যদি তুমি মেলাতে যাও, তাহলে কিন্তু এখানে সেই অপশনটি দেওয়া নাই। ওকে, ক্লিয়ার করতে পারলাম? আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে কি থাকছে? দুইয়ে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার আবহাওয়া মণ্ডলের পরিবর্তন। ঠিক। আবহাওয়া মণ্ডলের পরিবর্তনের ফলে জলের অম্লতা বৃদ্ধি পায়, জলের অম্লতা বৃদ্ধির ফলে জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস পায়। তাহলে এখানে সঠিক উত্তর এই হয়ে যাচ্ছে। ওকে, এই নম্বর হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীতে দেখো একটি স্তম্ভ মেলাও রয়েছে। স্তম্ভ মেলাও কি রয়েছে?
সামুদ্রিক বাস্তুতন্ত্র সিল মাছ, বনভূমির বাস্তুতন্ত্র বৃক্ষ, মরুভূমির বাস্তুতন্ত্র উট, তৃণভূমির বাস্তুতন্ত্র ঘাস। কিন্তু এখানে যদি আমরা দেখি অপশনে কিন্তু একের সি কোনোটাতেই নেই, তাই এখানে অপশনে মিস্টেক রয়েছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর বি হয়ে যাবে। এখানে একের সি হবে, দুইয়ের এ, তিনের ডি, চারের বি, বাকি সব ঠিক রয়েছে, অর্থাৎ এখানে বি হচ্ছে সঠিক উত্তর, কিন্তু অপশনে মিস্টেক রয়েছে, টাইপিং মিস্টেক। ওকে, নেক্সট আমরা দেখি, দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের পরিমাণ কত? 77.16%, অক্সিজেনের পরিমাণ 20.60%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, আর্গনের পরিমাণ 0.93%। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এ নম্বর, অর্থাৎ একের ডি, দুইয়ের সি, তিনের এ, চারের বি। নেক্সট দেখো, বেশ কিছু সংস্থা রয়েছে, এগুলো কোন সময় প্রতিষ্ঠিত হয়েছে। এক, আমরা আসি কি আইইউসিএন, আইইউসিএন প্রতিষ্ঠিত হয় উত্তর 1948। দুই, ডাব্লিউডাব্লিউএফ প্রতিষ্ঠিত হয় কবে? 1961। ইউএনএপি প্রতিষ্ঠিত হয় কবে? 1972। ইউএনসিডি প্রতিষ্ঠিত হয় 1992। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, অর্থাৎ একের বি, দুইয়ের এ, তিনের ডি, চারের সি। ক্লিয়ার? নেক্সট দেখো, বিবৃতির সাথে যুক্তির সঠিক সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ আমাদের এখানে বিবৃতির সাথে সঠিক যুক্তিগুলি নির্ণয় করতে লাগবে। দেখো, প্রথমে কি রয়েছে? প্রথম বিবৃতি রয়েছে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি অর্থাৎ NMNH গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূত পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশের সম্পর্কে সচেতন গড়ে তোলার জন্য। এর ফলে মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে সচেতন হইল। দেখো, এখানে কিন্তু উভয় যুক্তি সঠিক, তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? বিবৃতি। বিবৃতি এবং যুক্তি উভয়ই সঠিক। ক্লিয়ার? অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, বিবৃতি, প্যারিসের চুক্তির মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন সমস্যা সমাধান করা এবং শিল্প যুগের পূর্বের তুলনায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা। যুক্তি, এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের উদ্গীরণের মাত্রা কমে গেছে। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ বিবৃতি সঠিক কিন্তু যুক্তিটা সঠিক নয়, যুক্তি বেঠিক। ক্লিয়ার? নেক্সট বিবৃতি, 3 নম্বর বিবৃতি কি রয়েছে দেখো, সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ, যাহা মানুষের সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্মের পরিচায়ক। যুক্তি, সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সি, অর্থাৎ বিবৃতি সঠিক কিন্তু যুক্তির সঙ্গে সম্পর্কহীন। ক্লিয়ার? নেক্সট দেখো কি রয়েছে, একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, অর্থাৎ এই লেখচিত্রটি কোনটি সঠিক হবে? দেখো, জনসংখ্যার আকার আর হচ্ছে সময়কাল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ। ক্লিয়ার? নেক্সট আরেকটি ডায়াগ্রাম রয়েছে, অক্সিজেন চক্র। এক, উদ্ভিদ সালোক সংশ্লেষ মন্ডল থেকে অক্সিজেন। তারপরে কি, উদ্ভিদ ও প্রাণীর শ্বাসকার্য, অর্থাৎ প্রাণীরা কি হয়, অর্থাৎ আমরা কার কাছ থেকে অক্সিজেন নিই? আমরা কার কাছ থেকে অক্সিজেন নিই? গাছের থেকে। আর গাছ আমাদের থেকে কি নেয়? কার্বন ডাই অক্সাইড নেয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? এটি। ক্লিয়ার? তাহলে অক্সিজেন চক্রের সঠিক হবে অপশন এ। ক্লিয়ার? তো এই ছিল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ENVS তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা বিষয়ের WBCHAC বোর্ড কর্তৃক প্রকাশিত যে মডেল সেট তার নির্ভুল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং তুমি কতগুলো সঠিক উত্তর করতে পারলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওর ফ্রি PDF এর পাসওয়ার্ডটি হলো ENVS@12। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।